आलम मानी কিছুক্ষণ গাইতে आला हजरत अजीमुल बरकत इमाम अहले सुन्नत मुजद्दिद दीन व मिल्लत सैयदना इमाम अहमद रिजा खान अलैहि रहमत व रिदवान বলছেন আলেমকে আলেম ওই ব্যক্তি যিনি কারো সাহায্য ছাড়া কোরআন হাদিস থেকে মুসলমানের যত জিজ্ঞাসা আছে প্রয়োজনীয় বিষয় আছে এগুলা বর্ণনা করতে পারেন উনি হচ্ছেন আলেম। আফসোস এই মুসিবতটা আমাদের অঙ্গনে কেন আসলো জানি না, কিন্তু আমি একটি কথা বলবো, আপনারা চট্টগ্রামের আলেম দাওয়াত দেন, অন্য ডিস্ট্রিক্টে দেন, দেশের বাইরে থেকে দেন, যেখান থেকে দেন ভালো আলেমকে দাওয়াত দেন, এটা হচ্ছে অনুরোধ। কারণ আপনারা এখন দেখতেছেন একটা শব্দ বলি বললে কেরামান কাতিবিন কখন ধরবেন কখন করবেন এগুলো অনেক পরে, কিন্তু এখন মাশাআল্লাহ কেরামান কাতিবিন প্রত্যেকের হাতে হাতে আছে, ঠিক কিনা? বলছে দেখেন মৌলভী কোরআন শরীফের আয়াত পড়ছে ভুল, শুদ্ধ হবে এইভাবে। কি করলেন আপনি? মাহফিল পড়ান, আমাকে দাওয়াত না দেন, আল্লামা জুবাইর রিজভী সাহেবকে দাওয়াত না দেন, কিন্তু ভালো আলেম দাওয়াত দেন না। এইরকম মৌলভী দাওয়াত দিয়ে সুন্নি জামাতকে বেইজ্জত করার লাইসেন্স তো আপনাদেরকে কেউ দেয় নাই। কিছু ইয়াং দেশের ছেলেরা বিভিন্ন জায়গায় কি তামাশা শুরু করছে, বক্তার নাকি কাপড় দুই সাইডে ধরার জন্য দুইজন লাগে। আমি তো দেখি নাই, বলছে মানে এত বেশি কাপড় চোপড় গায়ে দেয় আর এগুলো এত বেশি ঝুলে থাকে, দুইজনে ধরতে হয়। আফসোস মুসলমান কোরআন শরীফের একটা আয়াত যে শুদ্ধ করতে পারে না তার ওয়াজ শোনা হারাম হারাম হারাম। দিন ধর্মকে খেল তামাশা বানাই বলে মুখকে দাওয়াত দিলে তো মানুষ হবে না, মানুষ জমানোর নাম ওয়াজ। আপনি অনেক রোগী জমা করলেন, ডাক্তার আনলেন একজন ল্যাম্পো ডাক্তার। ল্যাম্পো ডাক্তার ছিলেন তো কোয়াক ডাক্তার। দেখেন কোয়াক ডাক্তার কেউ থাকলে নারাজ হবেন না, যারা ডিগ্রি প্রাপ্ত ডাক্তার নয় ওরা ওষুধ কম লেখে না বেশ লেখে, এটা অনরা তো জানেন। क्या इबे क्या होते इबे हम न गुल्ली इबे गुल्ली इबे न गुल्ली इबे गुल्ली इबे न गुल्ली इबे गुल्ली যেখানে গো এটা লেবে তোর খ্রিস্টান তা ওষুধ লিখি দেন। আর যখন ডাক্তার নুরুল ইসলাম কাছে সাহেবের কাছে যাবেন, জাতীয় অধ্যাপক ছিলেন, অনেক সময় ওষুধই দিবে না, ওটা সৈয়দ নিজে কাকুই বাড়িতে ওষুধ কি সানাবট খাবে ইবে হতে সেটা নতুন টাকা স্ত্রী হুদুন টিয়া গাড়ি ভাড়া একদিন তখন ভেজে হোটেল ভাত খাই হুদুন টিয়া খরচ আই বলে সানাবট খাইতাম ইয়ান কই বলে রাইছে না টিকে কিন্তু খাইয়ে পাবো কি কেন? উনি তো ডাক্তার, উনি এই দেশে ওনার একটা প্রেসক্রিপশন বই আছে, উনি অনেক ওষুধ বাতিল করে দিয়েছিলেন, বলে এসব ওষুধের কোনো প্রয়োজন নাই। ভালো ডাক্তার বেশি দামি ওষুধ লেখে না, বেশি পরিমাণ ওষুধও দেয় না, অল্প ওষুধ দেবে, রোগী কি হয়ে যাবে। আপনি রোগী জমা করলেন লক্ষ লক্ষ, ডাক্তার আনলেন ল্যাম্পো ডাক্তার, চিকিৎসা ভালো হলো না, লাভটা কি হলো? আপনি 10 জন রোগী ভালো ডাক্তারকে দেখাইয়ে 10 জনকে যদি সুস্থ করতে পারেন এটাই তো লাভ, এটাও তো একটা চিকিৎসা। এই মাহফিল এটা সামাজিক কোন রীতিনীতি নয়, এটা কোরআনে পাকের নির্দেশের বাস্তবায়ন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার প্যারা মাহবুব সরকারে কোন মক্কা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে বলছেন
ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতকে ওয়াজ করুন, নসিহত করুন, উপদেশ দিন, ইমানদারের কাজে আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমাকে যেই বিষয় দিয়েছেন সেই বিষয়ের একটি হাদিস ইবনে মাজাহ শরীফে ইমাম ইবনে মাজাহ হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। উনি বলছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়াজাতান বলিগা। একদিন আল্লাহর প্রিয় মাহবুব আমাদেরকে খুব চার গর্ব তাকরীর করলেন, ওয়াজ করলেন। সুবহানাল্লাহ। এটা রাসূল পাকের সুন্নাত ওয়াজ করা। আর ওয়াজ করতেছে কে রাসূল কাকে বলে, নবী কাকে বলে। এক মৌলবী ওয়াজ করে আমার নবুয়তের রাসূল বলেন। নবুয়তের রাসূল মানে কি? হুজুর তুমসল্লি নবুয়তের রাসূল বলেন। দুইটা শব্দের সংযোগ কেমনে হবে এইটা পর্যন্ত যারা জানে না, এদের ওয়াজ শোনার জন্য মানুষ পাগল। কি ওয়াজ শুনতেছে না আওয়াজ। খুতবা পড়ার সময় উনি মুখতাসার খুতবা পড়ছেন, আমি শুনছি। আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিহি, এটা পড়ছেন। আর কতগুলা পড়তে 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 গিয়ে শেষ পর্যন্ত কি করে জানেন? ওয়ান্নাসে আজমাইন। ওয়ান্নাসে তার মানে কি? হিন্দু, বৌদ্ধ, সামার, ডোম, এই খ্রিস্টান, ইহুদি, নসারা, ব্যাকুনুর খোদার রহমত। ওইনি মানচিত হচ্ছে না আজমাইন করে টান দিয়ে যাতে হচ্ছে, টান দিয়ে কিন্তু টানসটা নিয়ে বড় করছে। এদের যারা বেঈমান তাদের উপর রহমত হোক, এটা বলা যাবে? রহমতের ক্ষেত্রে এই ধরনের কোন বর্ণনা কোন হাদিসে নাই। ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতে ওয়ান নাসি আজমাইন, এরকম আছে। লানতের ক্ষেত্রে আছে, রহমতের ক্ষেত্রে এই রওয়ায়াত আমি কোথাও পাইনি। মোল্লা ওয়ালা আউলিয়া উম্মতি ওয়া শুহাদা মিল্লাতি মুহাব্বতি খুতি শেষ যায় খুলদি ওয়ান নাসে আজমাইন। শেষ করে দিই বরি জিতরা হচ্ছে কিসেল করলো টান বললাম বেদুল্লাহ বা খুলটি ওয়ান নাসে আজমাইন মানে মানুষ যেন আছে ব্যাকুনুর রহমত। ইয়ান কোরআন হাদিসের পক্ষর কথা নয়। তো যেই বক্তা কি বলছেন নিজেই বুঝে না, তার ওয়াজে আপনি কি পাইতে পারেন? বড় ফিতনার জামানা এসে গেছে। যেই মঞ্চে ইমাম শের বাংলা ওয়াজ করেছেন, যেই মঞ্চে ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশমি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন, শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি মুহাম্মদ ওবায়দুল হক নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন, যে মঞ্চে খতিবে বাংলার অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ওয়াজ করেছেন, সেই মঞ্চে কাকে বসাচ্ছেন? তার একাডেমিক সার্টিফিকেট কি, তার শিক্ষাগত যোগ্যতা কি দেখতেছেন না? কোন মাদ্রাসায় পড়ায় দেখতেছেন না? কিছু লাগবে না, গলা সুন্দর হয়েছে। এই ওয়াজ শুনে লাভটা কি হবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক।